আকসার এয়ারপোর্ট থেকে আসার পরে তো দেখলেনই সব কিছু নিয়ে ঢুকলাম। ঢোকার পরে আগে ফ্রোজেন জিনিস যা যা ছিল আম্মার পাঠানো খাবার সবগুলাই কি স্টেপ বাই স্টেপ সব কিছুই ফ্রোজেন করে, মানে আমি আবার এখানে এসে আনার পরে সব কিছু খুলে খুলে আলাদা আলাদা সেপারেট করে করে আমি আবার রাখছি ডিপ ফ্রিজের মধ্যে। আমি খুবই হ্যাপি এবার সুন্দর করে আনার জন্য। আমি দেখাবো, যেহেতু আমি ফ্রিজে সব ঢুকিয়ে ফেলছি, এখন দেখানো সম্ভব নয়। গাছ গাছালিও যা যা চাইছি সবই দিচ্ছে। এখানে তো ইংল্যান্ডে অনেক আমরা ড্রাগন ফ্রুটস খাই, পেয়ারা খাই, কিন্তু আমও অনেক খাই। এবছর আকসার না থাকে, তা আমার বাঙালি গ্রোসারিতে যাইলেও ওইভাবে আম আনা হয় নাই। একদিন আম আনছি, সেগুলো একটু টক পড়ছে। তো এখন আকসার আসতে আম খেতে খেতে আবার অভুক্তি হয়ে যাবে। তো বাংলাদেশ থেকে আমি না বলার পরও নিয়ে আসতে আম নিয়ে আসতে, ওয়েট তো একজনের কতটুকু আর হয়, তো এর মধ্যে যতটুকু পারছে খাবার আনছে। মাসাল্লাহ অনেক কিছু, আমার মা অনেক কিছু দিয়েছে খাবারের জিনিস, আমার যা যা পছন্দের সবই দিয়েছে। তো এই আম চারটা নিয়ে আসতে এখানেই নাকি 1 কেজি 1.5 কেজির উপরে। তারপরে ড্রাগন ফ্রুটসটা আমরা নিউ ক্যাসলে এসে খুবই কম পাই, তারপর আমরা কস্কোতে গেলে কস্কোতে পাই। কস্কোতে যখনই যাই যখনই পাই আমরা ড্রাগন ফ্রুটসটা নিয়ে আসি। এখানে বাংলাদেশি দোকানে পাওয়া যায় না, আর ইংলিশ শপে তো আমি দেখি না। তো আসফির জন্য, আমার জন্য, আমরা মা ছেলে দুজনেরই ড্রাগন ফ্রুটস খুবই পছন্দের, তো আমাদের জন্য ড্রাগন ফ্রুটসও নিয়ে আসতে। অনেক কথা বললাম, এগুলা আরও অনেক কিছু আছে, সেগুলা দেখাবো। এই যে আমার ছোটো ভাইয়ের বউ আমার জন্য পাঠাইছে, আমরা এগুলাকে দেওয়া বলি, একটু টক মিষ্টি টাইপের। এগুলা ওয়েট কম তো বেশি দিতে পারে নাই। আমাকে জিজ্ঞেস করছিল, আমি বলছি আমার তো অনেক কিছু খাইতে ইচ্ছে করে, ওয়েটের জন্য তো আনা যায় না। আর এগুলো হচ্ছে করম চা। করম চা, আমার যদি প্রনাউন্সিয়েশন ভুল না হয় আর কি। এই যে দেখেন কি সুন্দর কালার, এই যে করম চা দিয়েছে। তারপরে এই যে ছোটো আলুটা আমার এবং আকসার আমাদের দুইজনের খুবই পছন্দের, এই আলুটা নিয়ে আসতে আমি এটার কথা বিশেষ করে বলে দিয়েছিলাম। এখান থেকে আবার আমি একটু একটু রেখে গাছ লাগাবো একটু রোদ আসার পরে। ইতালি থাকতে সবসময় বাংলাদেশ থেকে যে শুকনো মরিচটা আনাতাম, মানে ভর্তা, তারপরে আপনার শাক এগুলোর সাথে খাওয়ার জন্য। তো আম্মা এখানে শুকনো মরিচ দিয়ে নাগামরিচ দিয়েছে। তো আনলাকিলি নাগামরিচগুলা মানে পচে গেছে, কালকে কিনছে, আজকে এসে নামলো। বাট দেখেন নাগামরিচগুলো পচে গেছে, পচে গেছে। কালকে সকালে কিনছে, সকালে কিনে টিনে বিকেলবেলা সব প্যাকেজিং করছে, এর মধ্যে তো আজকে এসে নামলোই। দেখেন সব পচে গেছে, শুধু এই 4টা মরিচ ভালো ছিল, একটা আমি খেয়েছি, আর 3টা ভালো আছে। আর এইগুলা দেখেন কি অবস্থা, আর বাকি 5টাই এইরকম গজব, পচে গেছে। মেষ্টা পাতা, অনেকে আবার এটাকে টক পাতা বলে, আমরা মেষ্টা পাতা বলি। আমার হাতে বানানো কাশ্মীরি আচার আমার ছেলের জন্য। আমি এটা এখনও ব্যাগ থেকে খুলি নাই, জিব্লক থেকে খুলি নাই। তো এটা জিব্লক থেকে খুলে কাচের ইয়েতে রাখবো, বয়ামে রাখবো। আর এটার মধ্যে চাপা শুটকি আছে, লইট্টা শুটকি আছে, ফুরি শুটকি অল্প একটু, আর আছে পুঁটি শুটকি, পুঁটি মাছের শুটকি। আমার খেতে খুব ইচ্ছা করছিল, যেটা একটু ড্রাই থাকে ওইটা, বেটে যে ধনিয়া পাতা দিয়ে খাই ওইটা। সব মিলে এখানে আছে, এই ইয়ের মধ্যে, পলিথিনের মধ্যে আছে। আর এখানে আকসার আমার জন্য 4টা আমরা আনছে, তারপরে 4টা লেবু আনছিল, একটা খেয়েছি। এই লেবুগুলো যে এত সুন্দর স্মেল। আর এই কিউকাম্বারগুলো আমরা ইংল্যান্ডে পাই না, বাংলাদেশের এই কিউকাম্বারগুলো। এটা 4টা আনছিল, একটা খেয়েছি, আর 3টা আছে। ওয়েটের জন্য আনা জানা, একজন মানুষ কতটুকু আর ওয়েট পায় বারে বারেই বলছি। আর এইটা কে কে চিনেন, এটা হচ্ছে বিলুম্বি, আমরা বলি এটাকে বিলুম্বি। এই বিলুম্বিটা আমার মানে সব কিছু চাওয়ার মধ্যে এটা ছিল ম্যান্ডেটরি, এটা যেন নিয়েই আসে। তো এটা আকসার গ্রাম থেকেও নিয়ে আসছিল, তারপর আবার আমাদের বাগানেও আছে, মানে আমার দেশের বাড়িতে ব্রাহ্মণবাড়িয়াতেও আছে। তা আম্মা আসার সময় নিয়ে আসছিল। তো এখানে বিলম্বি একটু কালারটা নষ্ট হয়ে গেছে, এগুলো বেশি পাকা আর গরমের মধ্যে নষ্ট হয়ে গেছে। এগুলো আরও 2-4 দিন আগে আনা হয়েছে, তো আস্তে আস্তে তো আরও 2 দিন লেট হয়েছে, মানে আমার কাছে এসে পৌঁছাইতে পৌঁছাইতে তো একটু নষ্ট হয়ে গেছে। তারপরে এগুলো কিন্তু অনেক টক। আমরা এটাকে বিলম্বি বলি, আর কে কী নামে চিনেন সেটা কমেন্টস করে জানাতে পারেন। আর এই যে এটাকে বলি আমরা বিলাতি ধনিয়া পাতা। বিলাতি ধনিয়া পাতাটা পাঠাইছে অনেকগুলা মূল সহ, আমি এটা গাছ লাগানোর জন্য। তো মূলটা আমি কেটে রেখে দিয়েছি, আর এগুলাকে ধুয়ে এখন পানি জড়িয়ে রাখবো, পরে আমি কুচি করে রেখে দিব। আর এখানে 2 বোতল বাংলাদেশের অথেন্টিক যে সরিষার তেল, একদম সরিষার মেল থেকে আনা এই যে সরিষার তেল। এখানে মনে 2 লিটার, আর এখানে 1 লিটার, 3 লিটার সরিষার তেল। আমি এবং আকসার দুজনেই বলছি আর কিছু আসুক না আসুক, দেশি মুরগি আর আমার বিলুম্বি আর কি বলে
সরিষার তেল যেন অবশ্যই অবশ্যই আসে। তো এগুলা আনা হয়েছে এখানে 2 লিটার। তবে আনলাকিলি এটা একদম নিচে ছিল, লিকিং হয়েছে না কি হয়েছে জানি না, ব্যাগ একদম ভরে গেছে সরিষার তেল পরে। আর বিলম্বিগুলাও গলে, বিলম্বিগুলোও নিচে ছিল, ব্যাগ একদম ভরে গেছে এই 2 জিনিস দিয়ে। আর এই যে মূলগুলো রাখা হয়েছে আমি গাছ লাগানোর জন্য। আর এখানে হচ্ছে সিমের বিচি, মানে শাক খাওয়ার জন্য, আমার বাগানের কচু শাক দিয়ে খাওয়ার জন্য সিমের বিচি, তারপরে আম্মার দেওয়া বিচি এখানে আছে, বিভিন্ন ধরনের সবজির বিচি, শাকের বিচি এগুলো আছে, ডাঁটা শাক এগুলার বিচি আছে, সব ধরনের বিচি আম্মা আবারও দিচ্ছে, ফুলের বিচি। আর এখানে হচ্ছে আমার মেজোজা গ্রামের বাড়ি থেকে, ওনার বাগান দেখে আমি বলছিলাম যে ভাবি আমার জন্য পাঠাবেন, তো ভাবি আমার জন্য বেঁধে বেঁধে অনেক ধরনের ডাঁটার বিচি থেকে, ভেন্ডির বিচি থেকে, মানে ঢ্যাঁড়স, ডাঁটা, তারপরে জালি কুমড়া এগুলার বিচিও ভাবি আমাকে বেঁধে বেঁধে দিয়ে দিয়েছে, শিমের বিচি, তারপরে চিচিঙ্গার বিচি, শিমের বিচি, শশির বিচি, এগুলা ভাবি আমাকে বেঁধে বেঁধে এটার মধ্যে দিয়ে দিয়েছে। আর ফ্রোজেন যেগুলা সেগুলা ফ্রিজে রেখে দিয়েছি, কোনো এক সময় আবার আমি এই ভিডিওর মধ্যে অ্যাড করে দিব কি কি আম্মা বাংলাদেশ থেকে আমার জন্য বেঁধে পাঠাইছে, আমার জন্য এবং তার নাতির জন্য। আর আকসার কি আমাদের জন্য শপিং করে আনছে সেগুলা দেখাবো। আবার টুকটাক কাপড় চোপড় তো আনার ইয়ে হয় নাই। আর অনেক ফুলের গাছ আমি বাংলাদেশ থেকে আনাইছি, তারপরে কচুর গাছ আনাইছি, সুরমা কচু, তারপরে জারি কচু আমরা বলি, ওই সমস্ত কচুর গাছ মানে মূল আনাইছি আমি, আমার লন্ডনের বাসায়ও ছিল, তারপরে এখানেও আনাইছি কাঁকরোলের মূল, খাকরোল পাতার মূল, এগুলা সব কিছু এবছর আমি আনাইছি। এগুলো এখন আমি গুছিয়ে রেখে মার্কেটে যাব, মার্কেটে থেকে টব কিনে এনে এই গাছগুলো সব লাগাবো। আজকে অনেক গাছ, সব কিছু গুছিয়ে নেই। তো এখন আমি আপাতত ক্যামেরাটা অফ করছি, আর কোনো এক সময় আবার ফ্রোজেন জিনিসগুলো দেখাবো কি কি